স্ম্যাকডাউনে ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা, যেখানে কডি রোডসকে ভয়ঙ্কর আক্রমণ করেছে ড্রু ম্যাকিন্টায়ার। প্রথমে পুরো বিষয়টা আলোচনা করি, আর এরপর কেন এই আক্রমণ সেটাই তুলে ধরব। শোতে প্রথমেই টিমসহ আগমন করেন পল হেইম্যান, আর আসার পরে তিনি বলেন, আমি এখানে বলা যায় একাই এসেছি। তবে দুঃখজনক হলো ব্লাড লাইনের ভেতরে কি চলছে সেটাই বুঝতে পারছি না। ব্লাড লাইন এখন যে অবস্থায় আছে, সেখানে কে কাকে বিশ্বাস করে সেটা আমি নিজেও জানি না। কিন্তু এটা সত্য, ব্লাড লাইন তৈরি হয়েছিল একটা উদ্দেশ্যে, সেটা হলো সবসময় জেতার জন্য। হেইম্যান বলেন, তিনি মূলত এই টিম তৈরি করেছিলেন রোমান রেইঞ্জের পরিবারকে সেরা হিসাবে তুলে ধরার জন্য, আর তাদের সবচেয়ে শক্তিশালী টিম হিসাবে সামনে আনতে। লগান পল মাইক হাতে নিলে আগমন ঘটে উসসদের, আর তারা এসে বলে এখানে কেউ লগান পলের কথা শুনতে চায় না, আর আমরা কাউকে অনুসরণ করতে আসিনি পল। ব্লাড লাইনের গল্প এখন অন্যদিকে। জিমি উসো বলে, আপনি ভেবেছিলেন আমরা একা আসব, কিন্তু আমরা তো আপনার কাছ থেকেই শিখেছি সব সময় একজোট হয়ে খেলতে হয়, আর সংখ্যায় বেশি থাকলে জয় নিশ্চিত। হেইম্যান গম্ভীরভাবে কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই কডেরোডসের থিম বাজে, কিন্তু রিংয়ে কেউ আসে না। ক্যামেরা যায় ব্যাক স্টেজে, সেখানে দেখা যায় কডেরোডস রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর তার উপর দাঁড়িয়ে আছে ড্রু ম্যাকিন্টায়ার। ড্রু ম্যাকিন্টায়ার ক্যামেরার দিকে ইঙ্গিত করে চিৎকার করে বলতে থাকে, অর্গেমসে দেখা হবে চ্যাম্প। এরপর সে দরজা বন্ধ করে হাঁটতে হাঁটতে চলে যায়। এখানে যখন টিম ভিত্তিক গল্প চলমান, তখন এরকম আক্রমণের আসল কারণ কি? বলা হচ্ছে আক্রমণের কারণ মূলত ড্রু ম্যাকিন্টায়ারের ফ্রাস্ট্রেশন। সে নিজেকে সবসময় সেরা হিসাবে মেনে আসলেও কোম্পানি তার প্রতি বরাবর অবিচার করছে, এমনটাই মনে করে এই তারকা। এছাড়া সে মনে করে ম্যাচের রেফারিরা সব সময় তার বিপক্ষে কাজ করে, এ কারণে সে জিততে পারে না। এটার ফলেই কিন্তু গত শোতে রেফারিকে কিক করেছিল এই তারকা। এখানে মূল প্রশ্ন হলো, সে বহিষ্কার হওয়ার পরেও তার আগমন কিভাবে ঘটতে পারে, আর এমন সাহসটাই বা কেন হলো? আর কোম্পানি তাকে আরও বেশি শাস্তি না দিয়ে কেন এভাবেই চলমান রেখেছে? আসলে তাকে যখন সাসপেন্ড করা হয়েছে তখন কিছুই বলা হয়নি, মানে সে কতদিনের জন্য সাসপেন্ড হলো, এছাড়া তার আর কি শাস্তি আছে সেটা বলা হয়নি, যেখানে একটা গ্যাপ রেখেছিল ডাব্লিউডাব্লিউই। কোম্পানি অফিসিয়াল ঘোষণাও করেনি কতদিন সে বাইরে থাকবে। এদিকে পল হেইম্যান যে টিম তৈরি করেছেন সেটাতে তার দরকার, যে কারণে বারে বারে অ্যাডাম পিয়ার্সকে চাপ দিয়ে সাসপেনশন শিথিল করা হয়েছে, আর পল হেইম্যানের সঙ্গে যুক্ত করা হয়েছে ড্রু ম্যাকিন্টায়ারকে। বলা হচ্ছিল তাকে যখন সাসপেন্ড করা হয় তখন তার একটা সিনেমার শুটিং চলছিল, এই কারণে অল্প সময়ের জন্য তাকে রিংয়ের বাইরে রাখার প্ল্যান ছিল। তবে সে ফিরে আসার পরে এখন আপাতত সবকিছু স্বাভাবিক, আর কোম্পানি তার প্রতি কঠোর হচ্ছে না। এদিকে কডি রোডসের সঙ্গে তার গল্প শেষ হয়েছে বলা যায়। তারপরেও কোম্পানি কী কারণে তাকে দিয়ে কডিকে আক্রমণ করালো, এটা বাস্তবে বোঝা কঠিন। যদি আবার চ্যাম্পিয়নশিপ গল্পে তাদের ম্যাচ হয়, তবে সেটা হবে সবচেয়ে বাজে সিদ্ধান্ত। এদিকে রোমান রেইন্স কিন্তু একবারে সার্ভাইভার সিরিজে রিংয়ে আসবে এমনটাই বলা হয়েছে, তবে এই সময় তাকে আড়াল করা হলে গল্পের মজা অনেকটাই কমে যাবে। অন্ততপক্ষে তাকে এবং ব্রক লেসনারকে আরও একটা শোতে হাজির হওয়া দরকার। স্ম্যাকডাউনে ব্রনসন রিড এবং কার্মেলা হাইসের ম্যাচের সময় ব্রন বেকার সহ তার টিমকে শেষ করে দিয়েছে টিম কডি, আর মোটামুটি ভালো রকমের একটা হুমকিও দিয়েছে পল হেইম্যানকে, যেটা একটা অসাধারণ মুহূর্ত তৈরি করেছে।